নমস্কার বন্ধুরা, আমি সঞ্চারী আর আমার চ্যানেল ইজ কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে এসেছি একটা আমের আচারের রেসিপি, যেটা কিন্তু সারা বছর আপনারা রেখে খেতে পারবেন। যে কোনো রকম বোরিং খাবারকে কিন্তু এই আমের আচার করে দিতে পারে দারুণ টেস্টি। খুব সহজ এটা বানানো। এই আচারটা বানানোর জন্য গোটা 6 কাঁচা আম আমি এখানে নিয়ে নিয়েছি। এই আমগুলোর খোসা কিন্তু একদম সবুজ, কিন্তু খোসাটা ছাড়ানোর পর দেখুন আমগুলোর গায়ে হালকা একটু হলুদ রং আসে কিন্তু শুরু হয়েছে। এই আম দিয়ে আচার বানালে কিন্তু আচারের স্বাদও যেমন ভালো হয়, আচার কিন্তু খুব তাড়াতাড়ি মজে যায়। আপনারা চাইলে সম্পূর্ণ কাঁচা আম দিয়েও কিন্তু এইটা বানাতে পারেন। এবার একটা গ্রেটার দিয়ে আমগুলোকে সুন্দরভাবে আমি গ্রেট করে নিয়েছি। আর এইভাবে আম গ্রেট করে নিলে কি হয়, আমের থেকে কিন্তু অনেকটা জল বেরোয়, আর সেই জলটাকে কিন্তু আমাদের ভালো করে প্রথমে ছেঁকে নিতে হবে। আমের মধ্যে একটুও যদি জল জল ভাব থাকে তাহলে কিন্তু আচারের শেলফ লাইফটা কমে যাবে, এটা মাথায় রাখতে হবে। তো সেই জন্য একটা বড় পাত্রের মধ্যে দিয়ে দিয়েছি একটা পরিষ্কার সুতির কাপড়, আর গ্রেট করা আমটাকে দিয়ে হাত দিয়ে চেপে চেপে যতটা সম্ভব জল বের করে নেওয়া যায় ততটাই কিন্তু আমি জল নিংড়ে বের করে দিচ্ছি। আর এই যে জলটা বেরোবে না, জলটাকে কিন্তু একদমই ফেলবেন না, কারণ এই জলটার স্বাদটাও খুব ভালো হয়, কারণ এটা আমের রস। এটা দিয়ে বাচ্চাদের জন্য পপসিকল বানিয়ে দিতে পারেন বা শরবত বানিয়ে খেতে পারেন। জলটাকে অবশ্যই রেখে দেবেন। তো যতটা সম্ভব হাত দিয়ে চেপে চেপে আমি এখানে জলটাকে বার করে দিলাম, দিয়ে আমটা একদম ড্রাই করে নিয়েছি। আর এই জলটাকে আমি রেখে দিচ্ছি, পরে ইউজ করে নেব। আর আমটা থেকে জলটা নিংড়ে বের করে নেওয়ার পরেও কিন্তু আমের গায়ে একটা হালকা জল জল ভাব থাকবে। তার জন্য কি করতে হবে, একটা পাত্রের মধ্যে চামচ দিয়ে আমটাকে ভালোভাবে ছড়িয়ে দিয়ে একটা পাখার তলায় রেখে দেবেন 8 ঘন্টা মতো। তাতে কি হবে, আর মাঝে একবার দুবার নাড়াচাড়া করে দেবেন, তাতে আমের গায়ে যে জল জল ভাবটা লেগে আছে সেটা কিন্তু পুরোপুরি চলে যাবে। এবার যতক্ষণ আমটা শুকাচ্ছে ততক্ষণ আমরা একটা মশলা বানিয়ে নিচ্ছি। একটা মিক্সির জারে আমি দিয়ে দিলাম প্রায় 6 চামচ মতো সর্ষে। আমি এখানে সাদা সর্ষে ব্যবহার করেছি, আপনারা চাইলে কালো সর্ষেও ব্যবহার করতে পারেন। আর যে বাটি মেপে আমি সর্ষেটা দিয়েছি সেই বাটিরই 1 বাটি সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে সর্ষের তেল আর এই সর্ষেটাকে কিন্তু একসাথে ঘুরিয়ে নেব। আর হ্যাঁ, একটা কথা বলে রাখি, এই সর্ষের তেল আর সর্ষে বাটার সময় 1 চিমটি নুন অতি অবশ্যই দেবেন। তাতে করে কি হবে, সর্ষের স্বাদ কিন্তু একদমই তিতো হবে না। দেখুন খুব সুন্দর স্মুথ একটা মিশ্রণ কিন্তু তৈরি হয়ে গেছে। আর এদিকে ফ্যানের তলায় রাখার পরে আমের গায়ে যে হালকা জলজল ভাবটা ছিল সেটাও কিন্তু চলে গেছে। এবার এই মিশ্রণটাকে আমের মধ্যে ঢেলে দিলাম, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আর সামান্য কিছু উপকরণই এর মধ্যে দিতে হবে। এইভাবে একবার আমের আচার বানিয়ে দেখবেন, কথা দিচ্ছি নিরাশ হবেন না। ডালের সাথে বা যে কোনো রকম বোরিং খাবারের সাথে বা পরোটার সাথে এই আচারটা খেয়ে দেখবেন, খেতে দুর্দান্ত লাগে। এইবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো প্রায় বড় 1 চামচ, আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে হলুদ, আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। ঝাল যদি পছন্দ না করেন বা ঝাল যদি বেশি খেতে না চান তাহলে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবেন, তাতে করে আচারের রঙটা খুব ভালো হবে। আর নুনটাও আমি প্রথমে আন্দাজ মতোই দিয়েছি। সব কিছুকে মিশিয়ে নেওয়ার পরে অবশ্যই একটু মুখে দিয়ে দেখবেন কি কম বেশি আছে, সেই অনুযায়ী সেই জিনিসটা দিয়ে এটাকে রেডি করে নেবেন। এবার সমস্ত কিছু ভালোভাবে মিশে গেছে। এবার দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে কাঁচা সর্ষের তেল। প্রায় 5 থেকে 6 চামচ মতো সর্ষের তেল আমি এখানে দিলাম। তেলটা একটু বেশি দিতে হবে, তাতে করে আচারের যে শেলফ লাইফ সেটা কিন্তু বেড়ে যাবে এবং আচারটা মজতেও সুবিধা হবে। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব বেশ কয়েক কোয়া রসুন। রসুন দিলে না এই আচারের স্বাদ দ্বিগুণ হয়ে যায়। আর রসুনটা খুব তাড়াতাড়ি কিন্তু মজে যায় তেলের সাথে আমের সাথে মিশে, তখন এই রসুনের কোয়াগুলোকে কিন্তু এমনিই খাওয়া যায়। রসুন দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার এটাকে একটা কাচের পাত্রে আমি ট্রান্সফার করে দেবো। আর যে পাত্রে রাখবেন সেটাকে অতি অবশ্যই আগে কিছুক্ষণ সূর্যের আলোয় রেখে শুকিয়ে নেবেন, যাতে তার মধ্যে একটুও জলীয় বাষ্প না থাকে। একটু জল থাকলেই কিন্তু আচারটা খারাপ হয়ে যাবে। এবার চামচে করে কাচের পাত্রটার মধ্যে আচারটাকে ট্রান্সফার করে দিচ্ছি। এটা কিন্তু ইনস্ট্যান্টও খেতে পারেন, আর যদি মজিয়ে খেতে চান তাহলে 10 দিন আপনাকে অপেক্ষা করতে হবে। দিন 10 সূর্যের আলোয় 4 থেকে 5 ঘন্টা রেখে দেবেন, তাতেই কিন্তু এটা খাওয়ার জন্য রেডি হয়ে যাবে। তারপর প্রতি মাসে 2-3 বার করে অন্তত এটাকে সূর্যের আলো দেখাবেন 2-3 ঘন্টা করে, তাতে শেলফ লাইফটা বেড়ে যাবে। এই আমের আচারের রেসিপি আশা করি একটু হলেও আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অনুরোধ করব বন্ধু হয়ে পাশে থাকার জন্য, রেসিপিটাকে শেয়ার করার জন্য পরিচিতদের মধ্যে ছোট্ট করে লাইক করে দেবেন আর কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক অনেক ধন্যবাদ।